পিৎজা তো দোকান থেকে দাম দিয়ে কিনে খেয়েছেন, এবার এইভাবে করে পনির পিৎজা বানিয়ে দেখুন। বাচ্চা থেকে বড় সকলে খেয়ে খুশি হয়ে যাবে। আর একবার তৈরি করে খেলে আর দোকান থেকে মনে হবে না কি পিৎজা দাম দিয়ে কিনে খাই, এতটা খেতে ভালো লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনির পিৎজা। পিৎজা খেতে আমরা বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করি। আর দোকান থেকে যে পিৎজাগুলো আমরা কিনে খাই অনেক কিন্তু দাম পড়ে যায়, এমনকি মনও ভরে না। আর বাড়িতে খুব সহজেই কম খরচে কম উপকরণ দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন ঝটপট। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পনির পিৎজাটা বানানো শুরু করি। তো পিৎজাটা বানাবার জন্য এখানে নিয়েছি 1 বাটি ময়দা। আর চেষ্টা করবেন পিৎজাটা বানানোর জন্য ময়দা দিয়ে, তাহলে সব থেকে খেতেও ভালো লাগবে। আর দিয়ে দেবো এখানে আমি 1 চামচ চিনি। এই চিনিটা দেওয়ার কারণে পিৎজার টেস্টটা আসবে খুব সুন্দর, খেতে ভালো লাগবে। আর দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ। আর দিয়ে দেবো 1/2 চা চামচ বেকিং পাউডার। আর 1/2 চা চামচেরও কম দিয়ে দিব আমি খাবার সোডা। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। তো শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। আর এখানে 1 বাটি থেকে একটু কম নিয়েছি টক দই। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখুন মেখে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আপনারা চাইলে শুধু টক দইটা দিয়েও মেখে নিতে পারেন, তবে একটু নরম করে মেখে নিতে হবে, খুব বেশি কিন্তু টাইট করে আবার মাখানো যাবে না। তো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন আঠালো করে মেখেছি, হাতের মধ্যে চিটচিটে যাবে সেরকমভাবে মেখেছি, একদম একটু নরম করে মেখে নিতে হবে। এবার দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। এই সাদা তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নেব, তাহলে হাতের মধ্যে লেগে যাবে না আর ডোটা একদম স্মুথ হয়ে যাবে, সফট হয়ে যাবে। এইভাবে করে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তো সাদা তেলটা দিয়ে আমি খুব সুন্দর করে ডোটা স্মুথ করে মেখে নিয়েছি। আর এখন হাতের মধ্যে লেগেও যাচ্ছে না। এইভাবে করে সফট করে ডোটা রেডি করে নিতে হবে। একটা ঢাকা চাপা দিয়ে প্লেট দিয়ে রেখে দেব মোটামুটি 30 মিনিট রেস্টের জন্য। তো এবার আমি পিৎজা সস তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা বাটি। বাটির মধ্যে নিয়ে নিব টমেটো সস কিছুটা পরিমাণে। আবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স। খুব ভালো করে মিশিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো পিৎজা সসটা আমার তৈরি হয়ে গেল। আর এদিকে রেস্টে রাখানো হয়ে গেছে 30 মিনিট। এবার পিৎজাগুলো তৈরি করে নেব। এই দেখুন ডোটা আগের থেকে কিন্তু অনেকটা ফুলে উঠেছে আর সফট হয়ে গেছে দেখুন। তো হাত দিয়ে একটুখানি এইভাবে করে মথে নেব। তো মথে নিয়েছি, হাতের মধ্যে নিয়ে এইভাবে করে একটু গোল করে নেব। এইভাবে করে একটু সুন্দর করে গোল করে নিতে হবে। তো দেখুন গোল করে নিয়েছি। তো পিৎজাটা তৈরি করব, তার জন্য দেখুন একটা খেলানো স্টিলের থালা নিয়ে নিয়েছি। এই থালার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব। খুব ভালো করে এইভাবে করে লাগিয়ে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। আর ডোটা যে গোল করে নিয়েছি তো এটা থালার মধ্যে বসিয়ে দেব। আর হাত দিয়ে এইভাবে করে একটু চ্যাপটা করে বড় করে নেব। বেলাবেলির দরকার নেই, হাত দিয়ে একটু এইভাবে করে বড় করে নিতে গেলেই হয়ে যাবে। তো দেখুন হাত দিয়ে আমি খুব ভালো করে থালার মধ্যে চারিপাশে সমান করে নিয়েছি। এবার দেখুন আঙুলটা দিয়ে এইভাবে করে একটু চেপে দেব। এইভাবে করে একটু চেপে চেপে দিতে হবে।
তো দেখুন আঙুল দিয়ে সাইডগুলো আমি চেপে চেপে দিয়েছি। আর এখানে নিয়েছি একটা কাঁটা চামচ, তো কাঁটা চামচটা দিয়ে এইভাবে করে একটু ফুটো করে নিতে হবে। আর এটা কাজটা কিন্তু অবশ্যই করবেন, না হলে কী হবে, লুচির মতো কিন্তু ফুলে যাবে, তখন পিৎজাটা আবার খেতেও ভালো লাগবে না, আবার দেখতেও ভালো লাগবে না। তো দেখুন এইভাবে করে ফুটো করে নিয়েছি। আর পিৎজা সসটা যে তৈরি করেছি, তো সেটা আমি চামচের মধ্যে নিয়ে এইভাবে করে দিয়ে দেব। আর এটাকে ভালো করে এইভাবে করে লাগিয়ে নিতে হবে। তো দেখুন সমান করে লাগিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি চিজ। এই চিজটা আমি প্যাকেটটা থেকে খুলে নেব। অনেকে বলতে পারেন এই চিজটা কোথায় পাওয়া যাবে, যে কোনো বড় মুদির দোকানে খোঁজ করবেন, পেয়ে যাবেন। আর এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেট করে দিয়ে দিব। যত বেশি চিজ দেওয়ানো হবে তত কিন্তু পিৎজাটা খেতে ভালো লাগবে। তো চিজটা আমি গ্রেট করে দিয়ে দিলাম। আর এখানে পিৎজাটা সাজার জন্য দেখুন এখানে নিয়েছি আমি ক্যাপসিকাম একটু লম্বা করে কেটে নিয়েছি, আর টমেটো কেটে নিয়েছি। তো টমেটো যে মাঝখানে বীজটা অংশটা হয় এটা বাদ দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি, তো পেঁয়াজের আমি পাপড়িগুলো নিয়েছি, তো এগুলো দিয়ে সাজিয়ে নেব। তো পিৎজাটা আপনাদের নিজেদের পছন্দ মতো করে সাজিয়ে নিতে পারেন। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম। তো এইভাবে করে একটু পর পর সাজিয়ে দেব। তো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। যেহেতু পনির পিৎজা তৈরি করছি তার জন্য কিছুটা পরিমাণে নিয়েছি পনির। তবে পনিরটাকে আমি 1 চিমটি হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি, এতে কি হবে, খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন এইভাবে করে একটু সাজিয়ে নেব। তো দেখুন এইভাবে করে পনিরটা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। তো আবার আমি একটা চিজ নিয়েছি, উপর থেকে এইভাবে করে চিজটা গ্রেট করে দিয়ে দেব। তো চিজটাকে গ্রেট করে দিয়ে দিয়েছি। তো পিৎজাটাকে সাজিয়ে নিয়েছি। আর এদিকে উনুন ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে হাইটে গরম করে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার পিৎজার থালাটা বসিয়ে দেব। খুব সুন্দর করে থালাটা বসিয়ে দিতে হবে। একটা গামলা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 30 মিনিট জাল করে নেব। আর আপনারা যদি গ্যাসে করেন তাহলে একদম লো আঁচে করে নেবেন। তো পিৎজাটাকে আমি লো আঁচে করে 30 মিনিট জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। এই দেখুন কত সুন্দরভাবে পিৎজাটা হয়ে গেছে, আর একটা কত সুন্দরভাবে একটা সেনো বের হয়েছে। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। তো দেখুন পিৎজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
তো এবার আমি পিৎজাটাকে নামিয়ে নেব, আর নামিয়ে একটু হালকা করে ঠান্ডা করে নেব। তো পিৎজাটা আমি ঠান্ডা করে নিয়েছি, এবার খুন্তিটা দিয়ে এইভাবে করে তুলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আছে। তো একটা থালার মধ্যে নিয়ে নেব। তো পিৎজাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি নিচের সাইডটায়। এই যে দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসেছে। অনেকে দেখবেন পিৎজা খেতে পছন্দ করলেও কিন্তু বানানো ঝামেলা মনে ভাবে কি দোকানের মতো পিৎজা বাড়িতে তৈরি করানো যায় না, কিন্তু এইভাবে করে তৈরি করলে দোকানের স্বাদে কোনো অংশে কম হবে না, স্বাদে গন্ধে দারুণ লাগে খেতে। তো আমি পিৎজাটা কেটেও দেখাচ্ছি আপনাদেরকে। কতটা পারফেক্ট হয়েছে পিৎজাটা দেখুন। এইভাবে করে তৈরি করলে গ্যারান্টি দিয়ে বলতে পারি দোকানের চাইতে কোনো অংশে স্বাদে গন্ধে কম হবে না, দারুণ লাগে খেতে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে, দেখুন কতটা পারফেক্ট হয়েছে পিৎজাটা দেখুন। এই পিৎজাটা যদি কাউকে খাওয়ানো যায়, কেউ খেয়ে তো বিশ্বাসই করতে পারবে না কি এই পিৎজাটা বাড়িতে তৈরি করানো হয়েছে। এইভাবে করে পনির পিৎজা না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো একবার হলেও আমার মতো করে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে, দোকানে চাইতে কোনো অংশে কম হবে না খেতে। আর দেখলেন তো পনির পিৎজাটা বানানো কত সহজ। তো আপনারা তো দোকান থেকে পিৎজা কিনে খেয়েছেন, তো আমার মতো করে একবার হলে তৈরি করে দেখবেন, স্বাদে গন্ধে বা খেতে কোনো অংশে কম হবে না দোকানে চাইতে। তো একবার হলে তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে আমার পনির পিৎজাটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।